গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো মঙ্গলবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 7টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এইদিকে দেখুন বৃষ্টি পড়ছে বাইরে, আর মাম্মাম রেনকোট পরে একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। মামার পিসি বোনই বেশ অনেকদিন আগে রেনকোটটা দিয়েছিল, কিন্তু মামাম তো পরতেই পারে না, আর মামার খুব ইচ্ছে ছিল রেনকোটটা পরে স্কুলে যাবে। আজকে এই তো বৃষ্টি দেখে বলেছি না যে মামাম তুমি রেনকোট পরে যাবে, ও তো ভীষণই খুশি। আর মামামকে স্কুলে দিয়ে এসে এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর যাওয়ার সময় আজকে আর মোবাইল নিয়ে যায়নি। আর আজকে তো মামার এক্সামও রয়েছে, আর আজকে মামার ড্রয়িং এক্সাম রয়েছে। তেমন একটা টেনশন নেই আজকে, কারণ জানি মামাম ড্রয়িং করতে খুবই ভালোবাসে। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা আমার ভীষণই ভালো লাগে। কিন্তু ওই তো স্কুলে দেওয়ার সময় একটু প্রবলেম হচ্ছিল, কারণ মামার একটু কাশি হয়েছে। আবার এই বৃষ্টির মধ্যে ভিজে গেলে তো আবার ওই কাশি হয়ে যাবে, এই একটু টেনশন ছিল। যাই হোক, এইদিকে দেখুন আজকে সকালবেলা কিন্তু কারকোল ভাজা করব। বর বললো ভাত খেয়ে যাবে, ভেবেছিলাম রুটি খেয়ে যাবে। সবার জন্য আজকে রুটিটাই করব, কিন্তু মাসির জন্য তো ভাতটাই করতে হবে। মামার জন্য আর মাসির জন্য ভাত করেছিলাম, কিন্তু চাল একটু বেশি নিয়েছিলাম। আমার মনে একটু ডাউট ছিল যদি বরমশাই আবার রুটি না খেতে চায়, সেই কারণে। তো এই তো এদিকে ও বললো যে ও ভাতটাই খাবে, রুটি খাবে না। তো সেই কারণেই তো কারকোল ভাজা করে দিলাম ওকে। আর সেদ্ধ ভাত দিয়েছিলাম, সেটা দিয়ে ওকে এখন দিয়ে দেবো। আর আমাদের জন্য মানে মা, বাবা আর আমি খাবো রুটি। সকালবেলার দিকে না আমার রুটি খেতে ভীষণ ভালো লাগে, জানি না কেন। এখন আমার ওই ভাতটা একটু কমই খেতে ইচ্ছে করে, শুধু রুটিটাই খেতে ইচ্ছে করে। তো এই তো এইদিকে না এখন আটাটা ভালো করে মেখে নেব। আর আজকে খুব তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করতে হবে। সকালবেলার এই কাজগুলো সেরে আবার ওই মামামকে আনতে হবে। ওই তো বললাম না কাজ একটু তাড়াতাড়ি করে সারতে হবে, কারণ আজকে আমি যাব ডক্টরের কাছে, আমার জন্যই দেখাতে যাব। তো সেই কারণে কিন্তু কাজ বাজ তাড়াতাড়ি করে সারতে হবে। মামামকে স্কুল থেকে এনে আবার ওই রান্নাবান্নাও রয়েছে। এর ফাঁকে মা সমস্ত সবজি কেটে কুটে সব রেডি করে রেখে দেবে। আমি পরে স্কুল থেকে এসে রান্নাটা বসিয়ে দেব। বাবা গিয়েছিল নাম লেখানোর জন্য, বললো 1টা-1:30টার মধ্যে যেতে। তো সেই কারণে রান্নাবান্না সেরে মামামকে খাইয়ে একদম রেখে যেতে তারপর পারবো। ভেবেছি ওকে টিভি দিয়ে তারপর রেখে যাব। রয়ে গেছে গেলে তো জানিনি অনেকটাই সময় হাতে নিয়ে যেতে হয়। ওখানে গিয়ে জানি না কত টাইম ওয়েট করতে হবে, সেই কারণে আর মামামকে নিয়ে যাব না। বাড়ির তো একদমই পাশে ডক্টরটা, তো সেই কারণে যদি ও কান্না করে তখন ওই যে ওকে কেউ গিয়ে দিয়ে আসবে। আর ওইদিকে বরকেও আবার ফোন করে দেব আমার সঙ্গে যেন যায়। তো এই তো এইদিকে দেখুন রুটিটা মাখা হয়ে গেছে, মানে আটাটা মাখা হয়ে গেছে। এখন একটা একটা করে রুটিগুলো বানিয়ে নেব। ওইদিকে মা আজকে বললো যে মাসি নাকি একটা রুটি খাবে, তো মাসির জন্য একটা রুটি করেছি। বেশ অনেক দিন পর আজকে মাসি একটা রুটি খেয়েছে, মানে কয়েকদিন থেকে তো বেশ ওই ভাতই খাওয়া হচ্ছে, সেদ্ধ ভাত, কোনো তেমন একটা তেল মশলা কিচ্ছু না, হালকা ফুলকা আর কি। আর জানেন কালকে আবার মাসি চলেও যাবে। মনটা খারাপ লাগছিল যে এতদিন থেকে রয়েছে আবারও চলে যাবে, মনটা কেমন একটা লাগে না। যাই হোক, এই তো এইদিকে দেখুন আমি কিন্তু রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর আজকে এতটা রুটি বানালাম, মানে সবগুলো রুটি ফুলেছে, কিন্তু যেই আমি ক্যামেরা অন করেছি দেখুন এই রুটিটা আর ফুলছিল না। যাই হোক, আমার কপালে আর কোনো রুটি ফুলার কোনো কিছুই নেই, জানেন তেমন একটা রুটি ফুলে না। আর যেদিন রুটি ফুলে সেই দিন আমার ভাগ্য ভালো হয়তো। তো এই তো আমি কিন্তু একদম রেডি সেডি করে নিলাম। আর ওইদিকে মা মাসির জন্য চা করে দিয়েছি। মা মাসি চা খাচ্ছে, আর আমি একদম রুটিটাই খেয়ে নিলাম, কারণ সকালবেলা দুদিন থেকে চা খাচ্ছি, আমার যেন কেমন একটা লাগে। তো সেই কারণে আর কি ভালো লাগে না চা খেতে। সো সেই কারণে আমি আর চাটা খেলাম না, আমি ডাইরেক্ট রুটিটাই খেয়ে নিলাম। পরে যদি খিদে পায় তাহলে কিছু একটা খেয়ে নেব। তো এই তো এইদিকে আমি সকালে খাওয়া দাওয়া সেরে তারপর চলে আসলাম বিছানাটা গুছানোর জন্য। জানেন এই সব কাজ করতে করতে আমার সময় হয়ে যায় মামামকে আনার জন্য। সকালবেলার দিকে যদি 10টা মিনিট এসে একটু আলসামি করে বসে থাকি, জানেন সেই কাজগুলোতেই দেরি হয়ে যায়। একটা কাজ ফেলে তারপর যেতে হয় মামামকে আনতে। আর আজকে আবার মামার স্কুল একটু আগেও ছুটি দিয়ে দিতে পারে, মানে এখনও টাইমটা ঠিক ওভাবে হয়নি। তো সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি করেই যেতে হবে। দুদিন থেকে বৃষ্টি পড়ছে না, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডায় রয়েছে, সেই কারণে ওয়েদারের জন্য যেন কাজ বাজ করেও একটু শান্তি। আমার এই গরমের দিন তো একদম পছন্দ নয়, মানে গরমের দিন বলতে গেলে কি হয়, এতটা কষ্ট হয় কি বলবো, না খেয়ে শান্তি না ঘুমিয়ে শান্তি, কোনো দিক দিয়েই যেন শান্তি নেই। তো সেই কারণে আর কি গরমের দিন একদম পছন্দ হয় না। তো ওই দুদিন থেকে বৃষ্টি হচ্ছে দেখে বেশ ভালোই লাগছে। আর এর মধ্যেই তো দেখুন মামামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর আসার পর এদিকে বসে বসে
খেলা করছে। জানেন, কয়েকদিন থেকে দেখি ও আসলেই টিভি ধরে আর একদমই ছাড়ে না। স্নানটা করানোর পর আবারও টিভি ধরে। তো সেই কারণে কিন্তু ওকে আর টিভি দেইনি আজকে অনেক বলে চলে এই তো খেলা নিয়ে বসিয়েছি। তো এই তো এখন খেলা করছে। আর এখন যদি টিভি দিয়ে দেখতাম না, তাহলে ওই ভাত খাওয়ার আগ পর্যন্ত টিভি দেখতেই থাকতো। আর এত নেশা করাও ভালো না। তো সেই করেই খেলা দিয়ে বসিয়ে রেখেছে, ওইদিকে খেলা করছিল আর এদিকে এখন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আমি স্কুল থেকে এসে দেখি মা সব কিছু রেডি করে রেখে দিয়েছে, চটজলদিটা রান্নাটা বসিয়ে দিয়েছে। আর এদিকে সুদ্দি এসেছিল, তাই আর কি গল্প করছিলাম আর রান্না করছিলাম। আজকে মাছের ঝোল করলাম, আরও ডালও করেছি। এইসবই রান্না, সব কিছুই আজকে আর শেয়ার করতে পারলাম না। এদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, এই তো এদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু তাড়াতাড়ি করেই রান্না করেছি। আর এই গরমের মধ্যে না রান্নাবান্নার কোনো কিছুই করতে ইচ্ছে করে না, আর ইচ্ছেও করছিল না যে ভিডিওটা একটু শুরু করি। তো এই তো মাছের ঝোলটা ওদিকে বসিয়ে আমি এদিকে চালটা ধোয়ার জন্য চলে আসলাম কলপারে। এদিকে এখন চালটা ভালো করে ধুয়ে নিয়ে যাব। কলপার থেকে চালটা ভালো করে ধুয়ে নিয়ে যাচ্ছি। আর এখন তো কয়েকদিন থেকে হাঁড়িতেই রান্না হচ্ছে, তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে বসিয়ে দেবো ভাতটা। এইদিকে ভাতটা মামাকে খাইয়ে দিয়ে হতো যাবো। আর প্রেশার কুকারে বসালে কিন্তু তেমন একটা সময় লাগে না, তাড়াতাড়ি করে হয়ে যায়। শুধু ওই তো সিটিটা কমতে একটু দেরি হয়। এই বলে যে প্রেশার কুকারের ভাতের টেস্ট আলাদা আর এই তো হাঁড়ির ভাতের টেস্ট আলাদা। আমি কিন্তু সত্যি কথা বলতে কিচ্ছু বুঝতে পারি না, আমার তো সব একই লাগে। আমার ভাত প্রেশার কুকারে হোক বা ওই তো হাঁড়িতেই হোক, আমার সব কিছুতেই ভালো লাগে। তো ওই দিকে ভাতটা বসিয়ে আমি কিন্তু বাসনগুলোও ধুয়ে নিয়ে এসেছিলাম। আর ভাত তো আমি শুধু বসিয়ে দিলাম, সব কিছু দেখবো, পরে গিয়ে মা আর কি ছেঁকে দেবে। আমি ওই হাঁড়ির একটু বেশি হয়ে গেলে ভাত মাই ছেঁকে দেয়, আমাকে বলে যে তোমার আর শাকতে হবে না। অল্প যেমন ঘরের কয়েকজন থাকলে তাহলে মা বলে যে তুমি তাহলে ছেঁকে নাও। তো এই তো এইদিকে দেখুন ভাতটা প্রায় হয়ে আসছিল, এইদিকে আমি দেখছিলাম আর এইদিকে আমি কাজগুলো করছিলাম। বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এইদিকে এখন ভালো করে মুছে নিচ্ছি জায়গাগুলো। আবার পরে গিয়ে ভাতটা হয়ে যাওয়ার পর তারপরে আবারও মুছে নিতে হবে। আর একটু সার্ফ দিয়ে নিয়েছি, আজকে দেখি বেশ অনেক তেল তেল হয়ে রয়েছে। আর যেদিন মাছ রান্না করব সেদিন তো কি বলবো, মাছের তেল এত দূর পর্যন্ত ছিটে ছিটে যায়, সেই সব ভালো করে না মুছলেও হয় না। তো এই তো ভালো করে দেখে দেখে ভালো করে মুছে নিচ্ছিলাম। জানেন, আমি 2-3 দিন না হাঁড়িতে নিজে থেকেই রান্না করেছিলাম, মা একবারও এসে দেখিনি, কিন্তু দুদিনই দেখি ভাতটা নষ্ট হয়ে গেছিলো, বেশি সেদ্ধ হয়ে গেছিলো। তো একদিন থেকে আমিও দেখছি না, প্রায় এখন শিখেই গেছি যে ভাতটা কখন নামাতে হয়। যাই হোক, ওইদিকে তারপর মা রান্নাঘরটা সামলিয়েছিল, আমি আবার ওইদিকে তাড়াতাড়ি করে মামামকে খাইয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। মামামকে খাইয়ে দাইয়ে ওকে টিভি দিয়ে এসেছি, আর এখন আমি বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। যদি বড়কে ফোন করে দিলাম, বড় আসছে। চলো, বাড়ির পাশেই, চলো যাই এখন ডাক্তারের কাছে। প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম ডাক্তারের ওখানে, তারপর ডক্টরটা দেখিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেশ খিদে পেয়ে গেছিলো, বড় এদিকে থেকে স্পেশাল ফুচকা নিয়েছিল। স্পেশাল ফুচকাটা খেয়ে আমরা এখান থেকে ওষুধ নিয়ে চলে গিয়েছিলাম বাড়ির দিকে। এই তো এদিকে ওষুধ নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। খুব খিদে পেয়ে গেছে, জানি না মামা কি করছে, চলো বাড়িতে যাই।